যে একজন মুসলিম নারী তাকে কেন আরেকজন মুসলমান কাফের বা মুরতাদ বলছে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল মঙ্গল কামনা। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, কিছুদিন যাবৎ ফেসবুক এবং অনলাইন মিডিয়াগুলোতে একটি বিষয় খুবই চর্চা হচ্ছে, যেই টপিকটা দেশে সাড়া ফেলে দিয়েছে, বিশেষ করে সুশীল সমাজের মধ্যে। সেটা হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বেগম রোকেয়াকে তার জন্মদিবসের দিন তার ব্যাপারে একটি কটূক্তি করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে বেগম রোকেয়া হলো কাফের বা মুরতাদ। এখন অনেকের মনেই প্রশ্ন জেগেছে বা এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশের মানুষ প্রায় দুই ভাগ হয়ে গিয়েছে। কেউ বলছে যে এই কথাটা বলা ঠিক হয়নি, আবার কেউ বলছে এটা ঠিক হয়েছে, তাকে ধন্যবাদ। এখন আমাদের সকলেরই জিজ্ঞাসা যে ইসলামী শরীয়তের আলোকে এই কথাটা কতটুকু সঠিক, যে একজন মুসলিম নারী তাকে কেন আরেকজন মুসলমান কাফের বা মুরতাদ বলছে। তো এটা সঠিক না বেঠিক, এটা বুঝতে হলে আমাদেরকে আগে ইসলামের কিছু মূলনীতি, কাফের একটি মুসলমান বা একজন মুসলমান কখন কাফের হয়ে যায়, কতক্ষণ পর্যন্ত সে মুসলমান থাকতে পারে, এজন্য কিছু মূলনীতি রয়েছে। সেই মূলনীতিগুলোর মধ্যে থেকে একটি মূলনীতি হলো যে কোনো মুসলমান যদি জেনে বুঝে ইসলামের অকাট্য বিধানগুলোর বিরোধিতা করে বা অস্বীকার করে বা বিদ্রূপ করে, এটা নিয়ে হাসি তামাশা করে, তাহলে সে কাফের বা মুরতাদ হয়ে যায়। এটা হলো ইসলামের মূলনীতি। এখন আমি করি বা আপনি করেন, আপনার বাবা করুক বা আমার বাবা করুক, যেই করুক, সে অটোমেটিক কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, তাহলে এখন রোকেয়া সম্পর্কে অনেকেই জানে না, বিশেষ করে আমাদের বর্তমান প্রজন্ম, যে রোকেয়া কে। আমাদের সরকার, বিশেষ করে এই 17 বছর যে স্বৈর শাসক আওয়ামী লীগ ছিল, তারা রোকেয়াকে একজন নারী সংস্কারক বা নারীদের উন্নয়নে তার অনেক অবদান রয়েছে, এভাবে সে সমাজের মধ্যে বা এই সরকার, পতিত সরকার তাকে এভাবে পরিচিত করেছে, যার কারণে আমাদের বর্তমান প্রজন্ম, তরুণ প্রজন্ম তার সম্পর্কে একেবারে জানেই না। রাবি শিক্ষককে আমি ধন্যবাদ জানাবো এই কারণে যে প্রসঙ্গটা তিনি তুলে এনেছেন। রাবি শিক্ষককে আমি ধন্যবাদ জানাবো এই কারণে যে প্রসঙ্গটা তিনি তুলে এনেছেন বর্তমান প্রজন্মের সম্মুখে। আর বর্তমান প্রজন্ম এটা নিয়ে গবেষণা করছে, আমাদের মতো যারা ইসলামিক স্কলার রয়েছে তাদের কাছে এই বিষয় নিয়ে প্রশ্ন করছে। তো আজকে এটার উত্তর হলো যে তিনি কাফের হয়ে গিয়েছেন বা মুরতাদ হয়ে গিয়েছেন আগেই। এখন আমি বলি আর না বলি, সে অটোমেটিক ইসলামের ভাষ্য অনুযায়ী সে কাফের, কারণ সে ইসলামের অকাট্য বিধান, পর্দা বিধানকে সে অস্বীকার করেছে এবং এটার ব্যাপারে সে কটূক্তি করে বলেছে যে এটা হলো একটা নারীদের প্রতি একটা জুলুম, এটা কোনো কোরআনের আইন নয়, এটা কোনো ইসলামের আইন নয়, বরং এটা হলো পুরুষতান্ত্রিক সমাজের একটি বানানো প্রথা। নাউজুবিল্লাহ বলেন সবাই। দ্বিতীয় কথা হলো, তিনি ধর্মীয় নীতিকে কুসংস্কার বলে তার বিভিন্ন লেখা রচনা সমগ্রগুলোতে উল্লেখ করেছেন বারবার, অসংখ্যবার। তৃতীয় কথা হলো যে তিনি কাজ করেছেন এই সমাজে এমন একটি সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য বা এমন একটা সমাজকে তৈরি করার জন্য যেই সমাজের মধ্যে কোনো ধর্মের অস্তিত্ব থাকবে না। এখন আমার তরুণ প্রজন্ম বা আমার সুশীল ভাইদেরকে বলবো, যারা একটু হলো ধর্মচর্চা করে, যারা একটু হলো আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে, তারা অবশ্যই এই কথাগুলো মেনে নিতে পারবে না। কারণ সে এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে চায় যে সমাজের মধ্যে ধর্ম বলতে কিছু থাকবে না। সে আল্লাহর কোরআনের অকাট্য বিধান, পর্দার বিধানকে সে জুলুম বলেছে, তারপরে সে ধর্মীয় নীতিকে, বিধানগুলোকে কুসংস্কার বলেছে। সুতরাং এটা নিয়ে কারো, কোনো ইসলামিক স্কলারের, কোনো মুফতি সাহেবের দ্বিধা নাই যে সে কাফের হয় নাই বা সে মুরতাদ হয় নাই। সকলের ঐক্যমত্য ফতোয়া যে সে হলো কাফের হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গিয়েছে। যদিও সে মুসলমান হোক না কেন, যদিও তার নাম আল্লাহ রসুলের মেয়ের নামের সাথে হোক, মিল থাক না কেন, যদিও তার স্বামী মুসলমান হোক না কেন, যদিও তার
পিতা মাতা মুসলমান হোক না কেন, কিন্তু তার কর্মের কারণে, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কারণে সে কাফের হয়ে গিয়েছে। তার লেখাগুলো পড়লে, তার রচনাগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে সে একজন স্পষ্ট নাস্তিক। তা এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন, ইসলামের পক্ষে মুসলমান হয়ে ঈমান আমল রক্ষা করে এই সমাজে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।